বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের এফ সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। আর এবার স্যামসাং লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটাতে থাকছে শক্তিশালী একটা 5G চিপসেট, বড়সড় ডিসপ্লে, থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। তো সব মিলিয়ে এই ফোনটা কেমন, পাশাপাশি এই ফোনটার দাম কত কি, এইসব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। চলুন ভিডিও শুরু করি। শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা এবং ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে বেশ সুন্দর এবং ফোনটা কিছুটা বক্সি টাইপের, তবে কর্নারগুলো বেশ কার্ভ। ফোনটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট। সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে এবং ফোনটা হলো IP64 সাপোর্টেড এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন এই ফোনটাতে। তবে সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এটা আমার কাছে একটু ব্যাকডেটেডই মনে হয়েছে, কারণ বর্তমান সময় মিডল পাঞ্চল অথবা পাঞ্চল কাটিং ডিসপ্লেই বেশি চলে। ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা HD+ PLS LCD প্যানেল এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60 হার্টজ এবং এখানে পেয়ে যাবেন আপনি 800 নিটসের পিক ব্রাইটনেস। তবে ব্রাইটনেস নিয়েও কিছুটা সমস্যা আপনাকে পড়তে হতে পারে এবং ডিসপ্লের চিন বেজেলস বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। তবে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, যেহেতু HD+ ডিসপ্লে, তার উপর ব্রাইটনেস কম, আবার ওয়াটার ড্রপ নচ কাটিং, এই দিকটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 5G চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এটা হলো বাজেট সেগমেন্টের একটা 5G চিপসেট এবং এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাবেন এবং 4 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে। তো স্যামসাংয়ের ফোনের কিন্তু এই একটা প্লাস পয়েন্ট যে অনেক বছর ধরে আপডেট পাওয়া যায়, যার ফলে ফোনটা অনেক স্মুথলি রান করানো যায় অনেক বছর। ফোনটাতে 5000 mAh ব্যাটারি থাকছে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড এই ফোনটা। তো সব মিলিয়ে পারফরমেন্স সেক্টর তো গেল এই। এবার আমরা ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ফোনটাতে, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন এই ফোনটিতে এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। আর এই ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অন অ্যাভারেজ ফটোগ্রাফি করা যাচ্ছিল, ডিটেলস এবং ব্রাইটনেসও মোটামুটি ঠিকঠাক আছে। সব মিলিয়ে যদি বলি তাহলে ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক, কারণ 10,000 টাকা বাজেটে এর থেকে আহামরি আপনি কিছু চেতেও পারেন না। এবার দামটা নিয়ে কথা বলি। দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 8128, 6128। বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 9999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 13,900 টাকার আশেপাশে, অর্থাৎ 14,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই ফোনটা আপনি 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং টপ ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 17,000 টাকার আশেপাশে। তো এই ভেরিয়েন্টটা আপনি 20,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে পাবেন। তবে অফিসিয়ালভাবে যখন আসবে তখন ফোনগুলোর দাম আরেকটু বাড়তে পারে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফোনটা কয়েকদিনের মধ্যে আনঅফিসিয়ালভাবে দেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তবে অফিসিয়ালভাবে কবে কি আসবে সেটা এখনও বলা যাচ্ছে না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।